একটা মেয়ে ছিল, নাম তার মায়া। ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র আর লাজুক। বাবা মায়ের একমাত্র সন্তান বলে তার প্রতি ছিল অনেক স্বপ্ন, অনেক মায়া। সবাই ভাবত এই মেয়েটা বড় হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। কিন্তু মানুষের আশা আর ভাগ্যের পথ যেন সবসময় এক হয় না। মায়ার বিয়ে ঠিক হলো পাশের গ্রামের এক ছেলের সঙ্গে। বিয়ের দিন বাড়ি ভর্তি মানুষ, ঢোল নগাড়ার শব্দ, হাসি আর খুশির রোল, সব মিলিয়ে মায়ার জীবনে যেন এক নতুন অধ্যায় শুরু হলো। পাড়া প্রতিবেশীর মুখে মুখে মায়া খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছে, নিশ্চয়ই সুখে থাকবে। প্রথম প্রথম সবই সত্যি মনে হচ্ছিল। স্বামী শ্বশুরবাড়ির সাথে মায়া মানিয়ে চলার চেষ্টা করছিল মন থেকে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই মায়া বুঝতে পারল যে এই ঘরে তার নিজের কেউ নেই। তার শাশুড়ি প্রতিদিন কোনো না কোনো অজুহাতে বকা দিত। বাপের বাড়ি থেকে কিছু শিখে আসুনি? এ ঘরের কাজ এভাবে করে? মায়া কোনো উত্তর দিত না। ভাবত মেয়ে হয়ে জন্মেছি, একটু তো মানিয়ে চলতেই হবে। কিন্তু কষ্ট আরও গভীর হল যখন সে দেখল যে যেই মানুষটাকে সে জীবনসঙ্গী হিসেবে ভেবেছিল, সেই মানুষটাও বদলে গেছে। কোনো সমস্যা হলেই স্বামী বলত, সব তোমার দোষ। মায়ার ওপর বাড়ির সব দোষ চাপিয়ে দেওয়া যেন তাদের অভ্যেস হয়ে গেল। প্রতিদিন মায়া সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সব কাজ করত। দুপুরে সবাইকে খাইয়ে শেষে নিজের জন্য ভাত তুলত। কিন্তু নিজের মুখে খাবার তুলতে তুলতেই চোখে পানি চলে আসত, নিঃশব্দ কান্না। রাতে বালিশে মুখ গুজে সে কাঁদত, কিন্তু কাউকে বুঝতে দিত না। দিন দিন তার মুখ শুকিয়ে গেল, চোখের আলো নিভে যেতে লাগল। তবুও শ্বশুরবাড়ির কেউ তাকে একটু পাশ থেকে জিজ্ঞেস পর্যন্ত করত না, মায়া, তুমি ঠিক আছো? মা বাবা কখনো ফোন করলেই মায়া বলত, আমি ভালো আছি, তোমরা চিন্তা করো না। কিন্তু মা কখনো ভুল করেনি। মায়ার গলায় ব্যথা, চেপে রাখা কান্না সবই বুঝতে পারত। একদিন রাতে আর সহ্য হল না। বুকে যত লুকানো ব্যথা ছিল সব জমে এক ঝড় হয়ে উঠল। সে ভাঙা ভাঙা গলায় বাবাকে বলল, বাবা, আমি আর পারছি না। বাবা যেন মুহূর্তেই বুঝে গেলেন তার মেয়ের অবস্থা। মনটা ছটফট করে উঠল। পরদিনই তিনি শ্বশুরবাড়িতে গেলেন, মায়ার হাতটা ধরে বললেন, চল মা, তোকে আর এখানে এক মুহূর্তও রাখব না। কেউ কিছু বলার আগেই তিনি তার মেয়েকে নিয়ে বেরিয়ে এলেন। বাড়িতে ফিরে মায়া একটু একটু করে নিজেকে গুছিয়ে নিতে লাগল। মায়া খুব সুন্দর আঁকতে পারত। আগে কখনো গুরুত্ব দেয়নি, কিন্তু এবার সে সিদ্ধান্ত নিল, আমি নিজের জন্য বাঁচব, নিজের স্বপ্ন পূরণ করব। সে তার আঁকা ছবি অনলাইনে পোস্ট করা শুরু করল। মানুষ তার কাজ দেখে প্রশংসা করতে লাগল, আর কাজও